ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। আপনার কাছে রিকোয়েস্ট আজকে ভিডিওটা লাস্ট অবধি দেখবা। তো এই যে দেখতে পাইরা দাদা আর এই যে আমরা ছোট্ট আফজল, এত আদরে এত কিউট একটা ময়না। আশা করি আপনারা সবাই চিনার বাকি না তারে। সোশ্যাল মিডিয়াতে কিছুদিন থেকে যে তার যে রূপটা নিয়ে আর কি যে প্রচুর কন্টেন্ট ক্রিয়েটাররা ভিডিও বানাইছে, তার যে রূপটা আপনারা আশা করি সবাই জানে লিখবেন। এমন একটা রোগ তার যেটার চিকিৎসা আন্ডার ইন্ডিয়াতে নাই, এটা আমেরিকাতে গিয়া চিকিৎসা করতে লাগবো। আর এই চিকিৎসার টাকা লাগে 17 কোটি টাকা, যেটা মানে সাহিত্যের বাইরে। যার কারণে প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটারে অনেক 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 মানে সাহায্য করা, অনেক রকমের মানে হেল্প করা, অনেক ভিডিও করা, অনেকে অনেক রকমের মানে কালেকশন করা এই ছোট্ট আফজলের লেগিয়া। আফজলটা যেন তাড়াতাড়ি এই টাকাগুলো কালেকশন হয়, ওইয়া তাড়াতাড়ি যেন সুস্থ হইতে পারে। তো আমি এমন একটা মানে সময় আর কি ভিডিও দেখি আমি পর্যন্ত কাঁদছি, মানে ভিডিও দেখে হেরে দেখি এত সুন্দর এত কিউট একটা বাচ্চা 8 বছরের, যে তার যে এমন বড় মানে একটা রোগে আর কি যে আক্রান্ত হয়ে, তো এটা ভাবিয়া মানে আমার খুবই দুঃখ লাগছে। আর আশা করি আপনারা সবের এই বিষয়টায় দুঃখ লাগবো, আপনারা যে যেরকম অনেকে সাহায্য করলাম। তো আমিও আপনারা কইতে চাইমু যে কিছুদিন আগে আমি একটা ভিডিও করছিলাম, আপনার সাথে শেয়ার করছিলাম যে আমরা দোকানের সামনে কিছুটা টাকা পাওয়া গেছে। তো ওই টাকাগুলা আমি ভিডিওর মাধ্যমে জানাইছিলাম যদি কেউ করিয়া থাকে প্রমাণ দিয়ে নেওয়ার লেগে। তো এমন কেউ আজকে পর্যন্ত আইসি না, 2 মাস হয়ে গেছে। তারপরে আরেকটা ভিডিও করছিলাম যে ওই টাকাগুলা দিয়ে আমি কী করতাম। তো আপনারা অনেকে বুঝেন গরিবগুলারে সাহায্য করে দেন বা অনেক কিছুতে। এই যে টাকাগুলা এই হে পাইছে, হেও একটা বহুত বড় মনের মানুষ, হেও খাটিয়া খাওয়া মানুষ, কিন্তু এই যে রাস্তার মধ্যে টাকাগুলা পাইছে, পাইয়া আনিয়ে আমারে দিছে, দিয়া হচ্ছে দিদি ওই দোকান টাকা পাইছি। কেন খুব বেশি টাকা না, কিন্তু আপনারা কইছিলাম আমি যে অনেকগুলো টাকা কিনে কইছি। এই যে একটা ক্যারি ব্যাগে প্রথম ভিডিও আপনারা দেখবা, খেয়াল করবা, আমি কইছিলাম দাদা না দিদি কইতে পারি না। কারণ কি, কারণ হইল এই যে ক্যারি ব্যাগের মধ্যে, এই ক্যারি ব্যাগের মধ্যে টাকা মানে ওই আছে, যেহেতু তা দাদার না দিদির আমি কোনো মানে বুঝতে পারছি না, তার কারণে আমি কইছি। তো এটার মধ্যে কত টাকা আছে এটাও আমি দেখছি না, জাস্ট খালি একবার খুলিয়া দেখা হচ্ছে যে টাকা আছে, গণছি না। তো চলো আজকে ওই টাকাগুলো আমি আফজলের চিকিৎসার লেগিয়া আফজলের হাতে তুলিয়া দিব। কিন্তু এই টাকাগুলো আমি দিতাম না, যে মানুষের টাকাগুলো ওই মানুষের অজান্তে ওই মানুষে আফজলকে সাহায্য করে, ঠিক আছে? তো চলেন। আর এই যে ভিডিওটা আপনারা দেখলেন, প্লিজ আপনার কাছে আমি কোনোদিন এরকম হাত জোর করিয়া মানে কোনোদিন চাইছি না, আপনার কাছে হাত জোর করিয়া চাইলাম যে ভিডিওটা প্রচুর পরিমাণে আপনারা শেয়ার করেন আর আফজলের চিকিৎসার হাত বাড়িয়ে দেন সবে মিলিয়া। আর স্ক্যানার দিয়া দিব আমি, আপনারা স্ক্যানারে যে যত টাকা করে পারেন আফজলের লেগে সাহায্য করেন, এটা কিন্তু আপনার কাছে আমার তরফ থেকে হাত জোর করিয়া চাওয়া। তো চলেন এটার মধ্যে কত টাকা আছে আমি দেখি। হ্যাঁ, তো আপনারা সামনে গণতাম, আমি আজকে পর্যন্ত গণছি না এখানে কত টাকা আছে। 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 2000। এদিকে আছে 50, এদিকে আরও 10 আছে, এই যে 60 টাকা। তো এই যে 2060 টাকা, এটা যে মানুষের পড়ছে আমার মনে হয় এত হাইফাই না, গরিব গুড়া কোনো মানুষের নিব, যার কারণে এই যে একটা ছোট্ট একটা প্লাস্টিকের মধ্যে এই টাকাগুলো, তার লেগে আমি বুঝতাম এই যে মানুষের মানে এই মানুষের লেগে অনেকগুলো টাকা, ঠিক আছে? তো এই সময়ে আমি দেখছি আফজলের খুবই বেশি টাকার প্রয়োজন, যার কারণে আমি দাদার হাতে ওই টাকাগুলো তুলিয়া দিব। আর বৈদ্য স্টোরের পক্ষ থেকে এটা ছাড়া আমি বৈদ্য স্টোরের পক্ষ থেকেও আফজলের লাগে সামান্য একটা সাহায্য দেওয়া দিব। তো চলুন দাদা, এটা আমি সাহায্য করলাম না আপনারে, এটা আমরা দোকানের সামনে পাওয়া হয়েছে। এখন দেখছি আমি আফজলের টাকার খুবই প্রয়োজন, 1 টাকা পাইলেও আপনার কাছে 100 টাকা। তো যার কারণে এই টাকাগুলা যে মানুষের টাকা ওই মানুষই আফজলকে সাহায্য করছে, মানে নিজেও জমকে আফজলকে সাহায্য করছে। তো এটা নেই না আপনি। তো দাদার স্ক্যানারটা আমি দিয়া দিব, আপনারা স্ক্যানারে যে যত টাকা পারেন, হ্যাঁ মোবাইল নম্বরটা আমি দিয়া দিব, আপনারা নম্বরও দিতে পারবা, স্ক্যানারও দিতে পারবা। তো বলতাম এখন বৈদ্যেশ্বরের পক্ষ থেকে আফজলের লেগে এই 1000 টাকা নেন দাদা। তো আমরা তো একজনের কোনো সময়ে সম্ভব না করতাম, মানে এত টাকা করা ম্যানেজ করা। তো এর লেগিয়া হাজার হাজার মানুষে আফজলের লেগে সাহায্য করলা। আর আপনারা যারা ভিডিওটা দেখরা, আপনারাও আফজলের লেগে সাহায্যের হাত বাড়ান।
আর যারা সাহায্য করতে পারেন না আপনারা প্রচুর পরিমাণে শেয়ার করে দিন। একটা শেয়ারে আফজলের কিন্তু এই যে জীবনটা ফিরিয়ে পাইব। আমি চাই ঠাকুরের কাছে প্রার্থনা করি খুব তাড়াতাড়ি যেন আফজল সুস্থ হয়ে যায়, ঠিক আছে, খুব তাড়াতাড়ি যেন টাকাগুলো ম্যানেজ হয় আর আফজল যেন সুস্থ হয়ে ওঠে, আমরা এই দিনটা দেখতাম। ওটাই আপনার কাছে রিকোয়েস্ট। দাদারা আমি স্ক্যানার দিয়ে দিব, আপনারা স্ক্যানারে যে যত পারেন দিয়ে দিবা। ধন্যবাদ সবাই রে।